মানে তার ছেলে। অলরেডি এদের দুজনকে আমরা আজকে একসাথে পেয়ে গেলাম। তো এতক্ষণ ফ্রেন্ডস তোমাদের প্যান্ডেলের ব্যাপারে পুরো ডিটেলসটা দেখালাম, আর এবার আমরা এই উইলিয়াম দার মুখ থেকে কিছু শুনে নেবো যে প্যান্ডেলের কাজ কত দূর এগোলো বা আর কতটুকু বাকি আছে। তো উইলিয়াম দা মানে কতটুকু কাজ এগোলো বা কতটুকু আর বাকি আছে? আমাদের স্ট্রাকচারের কাজ মোটামুটি 90% কমপ্লিট, 10% বাকি আছে। এবং আমাদের কাঠের কাজ চলছে এখন ভেতরেও আমাদের 90% কাঠের কাজ শেষ। আমরা আস্তে আস্তে আগাচ্ছি এখন বাইরের দিকে। তো বাইরে আমরা মানে এর মধ্যে শেষ করে দেব আশা করি। মানে প্রাকৃতিক দুর্যোগ তো দেখা দেয়, তার মধ্যে দিয়েও আমাদের লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা করেও আমাদের ঠিক টাইম মতো আমাদের শেষ করতে হবে। আচ্ছা উইলিয়াম দা, মানে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে এত যে ঝিনুকের যে কাজটা হবে বলতে, তো এটা কি খালি ভেতরে হবে না বাইরেও যে কাজটা থাকবে ওখানেও ঝিনুকের কাজটা থাকবে? না না, এটা হচ্ছে টোটাল থিমটাই হচ্ছে বাইরে ভেতরে গলিতে সব সামুদ্রিক ঝিনুক, যে পুরো সামুদ্রিক জিনিসটাই ঝিনুকে, মানে বাইরেও ঝিনুক ভেতরেও ঝিনুক থাকবে? লক্ষ লক্ষ ঝিনুকের মাধ্যমে, হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা ফুটিয়ে তোলা আচ্ছা হবে। ঝিনুক গুলো মানে কি দীঘার ঝিনুক হচ্ছে না পুরীর থেকে আসছে? আমাদের বিভিন্ন জায়গা থেকে এক একটা আইটেম এক এক জায়গা থেকে ওই আমরা ঝিনুকের কালেকশন মধ্যে আবার করছি। কোয়ালিটি থাকছে আলাদা হ্যাঁ, আলাদা জায়গা থেকে, আলাদা আলাদা রকম নিয়ে আসছে। আচ্ছা এবারে যে ঠাকুর, আগেবারে যেরকম চমক ছিল, যেটা যে কত মানে সোনার ঠাকুরের যে ব্যাপারটা, এবারও গোল তাদের এই 3-4 দিন আগে কমিটি আমাদের সঙ্গে মিটিং হলো, ঠাকুর কিভাবে সাজানো হবে। হ্যাঁ, সাজানো হবে। তো সেইগুলো আমরা মিটিং এ সিদ্ধান্ত হলো, গত বছর সেল করলো গোল যে অলংকার যত কেজি সোনা দিয়ে সাজিয়েছিল, এবার তার থেকে কিছু পরিমাণ বেশি সোনা থাকবে। আর আমরা তো অনেকে আমাদের কমেন্টে লিখছিল যে এত বৃষ্টি হচ্ছে, সবাই খুব চিন্তায় ছিল মানে কি হবে, কারণ অনেক প্যান্ডেলে অনেক জায়গাতেই জল জমে গেছে। তো এসে দেখলাম যে না, মানে বৃষ্টির মধ্যে মোটামুটি এখানে তোমাদের যে ব্যবস্থা দেখছি যে মাঠে পুরো শুকনো, মানে যেটা দেখালাম আমরা আমাদের দর্শকদেরও, তাই না, পুরো মাঠ শুকনো চারধারে, মানে কাজের কোনো এখানে অসুবিধা হয়নি। মানে তোমাদের এখানে স্পেশালি দেখছি যে পুরোপুরি ভাবে কাজ চলছে পুরো ইয়েতে। আর মোটামুটি এই ঝিনুকের কাজটা কবে শুরু হবে? ঝিনুকের যে ডিজাইনের কাজ সেটা আমার গোডাউনে হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমরা সেগুলো এখান থেকে মেজারমেন্ট নিয়ে আমরা গোডাউনে করছি। এখানে আমরা ফাইনালি আমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে এই টাইমে শুরু করলে আমরা শেষ করতে পারবো, সেই টাইমে আমরা শুরু করব। কারণ তার আগে করতে গেলে বৃষ্টি বাদল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমরা যতটা মানে শেষ সময়ে যখন দরকার তখন থেকে আমরা শুরুটা করি। কারণ এবারে দেখা যাচ্ছে আইটিআই মানে সবকিছুতেই প্রথম, মানে খুঁটি পুজোতেও মোটামুটি আগে, বাসের যে স্ট্রাকচারটা সেটাতেও মোটামুটি আগে, প্রায় মানে সবকিছুতেই আইটিআই মানে মানে এটা হওয়ারই কারণ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে এখন আশা করি সোশ্যাল মিডিয়া এবং দর্শকের বিচারে 1 নম্বর ট্রেন্ডে চলছে সব দিক দিয়েই। তো সেটাকে কমপ্লিট করতে গেলে একটু টাইম লাগবে, সেই টাইমটা গুগলের বিচারে 1 নম্বর ট্রেন্ডিং এ চলছে এটা। আচ্ছা উইলিয়াম একটা কথা জিজ্ঞেস করছি পার্সোনালি, আমরা এত বছর ধরে আইটিআই মোড়কে দেখে আসছি, তো আইটিআই মোড়ের সাথে তুমি মোটামুটি জড়িয়ে আছো তাও অনেক বছর, এই নিয়ে 18 বছর চলছে। 18 বছর ধরে। বা এখন আমরা এই যে সোশ্যাল মিডিয়ার দৌলাতে, এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললে মানে উইলিয়াম দা মানে আইটিআই মোড় মানে উইলিয়াম দা, মানে আলাদা করে কিন্তু দুজনকে ইয়ে করা যায় না। তো এই যে এত মানে সাফল্য, এত যে আনন্দ, এত যে লোকের ভালোবাসা, বা কত মানে লাখ লাখ কমেন্ট আমাদের চ্যানেলেও আমরা দেখি, বা যা করছে যে এত সুন্দর সুন্দর যে প্যান্ডেল, মানে কোথায় ব্যাংককে অরুণ মন্দির, মানে সেখানে তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, বা এই আগেবারে আমরা যেটা দেখলাম, হ্যাঁ না, তো এই সমস্ত প্যান্ডেল গুলোকে একদম দিতো, মানে তুমি যে এখানে নামিয়ে দিচ্ছ, তো কিরকম ফিল কিরকম হয় মানে? দেখো, এটা কৃতিত্ব অবশ্যই 2-3 জনকে দিতে হয়। এক সোশ্যাল মিডিয়া, এক আমাদের দর্শক, সর্বোপরি এই লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, যে আমাকে প্রতি বছর সুযোগ দিচ্ছে যে কাজ করার, এবং তাদের ক্লাবেরও কাজ আমি যে বিভিন্ন নিপুণভাবে কাজটা তুলে দিতে পারছি। যেমন আমরা যে নেটের মাধ্যমে টুইন টাওয়ার, ও ছবি দেখলে আচ্ছা আচ্ছা মিস্ত্রি ডেকোরার চিন্তা করবে। গ্র্যান্ড লিসবোয়া, তার আগে সোমনাথ মন্দির, আমরা হোমিওপ্যাথি শিশি থেকে বিগত
বিগত দিনে আমরা বহুত আইটেম দিয়ে বহুত কিছু দিয়ে এখানে দাঁড় করিয়েছি। এবছরও আমরা খুব ক্রিটিক্যাল একটা মন্দির, যেটা ব্যাংককের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির, এই মন্দিরটিকেও আমরা এখন অবধি ছবি অনুযায়ী আমরা নামাতে পারছি। আর দর্শকদের এই ভালোবাসা, দর্শকদের এই আমার কাছে খুব গর্ববোধ হয়। তাদের সব আমার তরফ থেকে ধন্যবাদ, প্রণাম জানাই। আচ্ছা, এক সেকেন্ড, একটা লাস্ট প্রশ্ন, যে এই ধরনের যে এই যে আইডিয়াটা, মানে এই যে টেমপ্লে বা এই যে, মানে এটা কি খালি তোমার মাথার থেকে, না ক্লাব সদস্য বা তাদের মাথার থেকেও এটা আসে, মানে এই জিনিসটা? অ্যাকচুয়ালি আমরা প্রথম ক্লাব খুব মাথা এই নিয়ে চিন্তা করতো, কিন্তু এমন 18 বছরে এমন একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেটা আমার উপরে 100% এরা একটা বিশ্বাসের মধ্যে আছে। তো আমি শুধু কালেকশন করি বা কোনটা এবছর করলে কি হবে, আমি 2-4টে মডেল অরূপ মুখার্জি তার তার সঙ্গে আলোচনা করি, এবং সেক্রেটারি থাকে তাদের সঙ্গে একটু আলোচনা করি যে আপনাদের এবার একটু চয়েস করুন। তো তারপর আলোচনার মাধ্যমেই সেটা নির্ধারণ হয়। আচ্ছা, তুমি এবার দর্শকদের মানে টোটাল, এটা এখন এটা ন্যাশনাল নয়, মানে ইন্টারন্যাশনাল লেভেলে, মানে আমি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখছি, যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে সব থেকে বেশি আমাদের কমেন্ট, মানে এগুলো এই তিনটে, এমনিতে সব দেশই দেখে, আর ওরা কমেন্ট করছে, দেখছে, ফলো করছে, বা অনেকে হয়তো আসেও। তো মানে কি বলবে তুমি সবাইকে? আমি এইটুকু বলবো, তাদের ভালোবাসা নিয়ে, ভালোবাসা আশীর্বাদ নিয়ে আপনারা আরো আশীর্বাদ করুন। যারা বিদেশ থেকে, আমাকেও অনেকে ফোন করে, আসতে পারছেন না, তাদের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরা আছেন, তাদের মাধ্যমে দেখবেন, পারলে একবার আসবেন, দেখে যাবেন। আর আপামর পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সব দর্শনার্থীদের বলবো, রবীন্দ্রনাথ ক্লাব এবং আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। গতবার যেরকম স্মুথলি মণ্ডপ, লাইটিং এবং প্রতিমা দর্শন করতে পেরেছেন, এবছরের সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্চিন্তে একদম ঠাকুর সবকিছু দর্শন করতে পারবেন, এইটুকু আশা রাখি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে তোমরা